আমার ছোট বোন আমার সতীন হয়ে গেছে, এটা আমার জন্য খুব কলঙ্কের এবং অসম্মানের একটা বিষয় ছিল। আমার হাজব্যান্ডের সাথে বিয়ে 6 মাসের মাথায় আমার বোনের সাথে সম্পর্ক তৈরি করছে, সেটা আমি জানতেও পারিনি। আমার বোনটাও অবুঝ ছিল না। আমার হাজব্যান্ড যেহেতু জ্ঞান মানুষ ছিল, কিভাবে এই প্রতারণাটা করলো আমার সাথে আমার ভাবতেই কেন জানি লাগে। বিয়ের 1 মাসের মাথায় আমি কনসেপ্ট করেছিলাম, আমি অসুস্থ থাকতাম, এই কারণে আমার হাজব্যান্ড আমার বোনেরকে আমাদের বাড়িতে আনার প্রস্তাব দেয়। তারপর আমার মা বাবা রাজি হয়, যেহেতু আমি অনেক বেশি অসুস্থ। আমার হাজব্যান্ড যেহেতু আমার বাবার বাড়ি পাঠাবে না, মাও সংসার ছেড়ে আসতে পারবে না। আমার শাশুড়ি যেহেতু বয়স্ক মানুষ ছিল, সংসারে একমাত্র কাজ করার জন্যই আমাকে বিয়ে করা হয়েছিল। যেহেতু আমি কনসেপ্ট করে ফেলেছি অসুস্থ, হাজব্যান্ড প্রস্তাব দেয় আমার বোনকে এনে রাখার জন্য, কারণ ওর মার সেবা যত্ন করা, আমার এদিক দিয়ে দেখাশোনা বা অসুস্থ, এই কারণে আমার বোনকে আনার প্রস্তাব দেয় আমার হাজব্যান্ড। আমার মাকে বলেছিলাম আমার বোনকে এনে কিছুদিন রাখবো আমাদের বাড়িতে, তারপর বোনকে পাঠালো আমার মা। আমি কনসেপ্ট হলাম তখন কোনো কিছু খেতে পারতাম না, বাইরে আলো বাতাস কোনো কিছু ভালো লাগতো না, কেন জানি সবসময় অস্বস্তিকর লাগতো, সবসময় রুমের ভিতরে থাকতো। সেই সুযোগটাই আমার বোন আর আমার হাজব্যান্ড নিয়েছিল। আমার হাজব্যান্ড কি বলে কি করেছিল আমি জানি না, আমার বোনের সাথে আমার হাজব্যান্ডের অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা আমি আস্তে আস্তে টের পেয়েছি। যখন কনসেপ্ট করা 4 মাস চলতেছে, তখন যেন সব কিছুতেই সন্দেহ মনে হতো। আমার বোন আমার হাজব্যান্ডের প্রতি অন্যরকম একটা খেয়াল ছিল, আমার হাজব্যান্ডও আমার বোনের প্রতি অন্যরকম একটা খেয়াল ছিল। কয়েক মাসে আমার হাজব্যান্ড আমার বোনের জন্য অনেক অনেক টাকা খরচ করতো, কয়েকদিন পরে পরে সে অনেক টাকা জিনিস নিয়ে আসতো, এটাতেই আমার একটু সন্দেহ হয়েছিল। কয়েকদিন পরে পরে এটা সেটা আনতো, আর না বলতো আমার বোনের জন্য এনেছে, তো এটা দেখে আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো এবং কেন জানি আমার বলতে গেলে হিংসাই শুরু হলো। আমার বোনকে আমি আমাদের বাড়িতে চলে যেতে বললাম, সংসার আমি সামলাই নেব, কিন্তু আমার হাজব্যান্ড তখন আমার উপর রেগে গিয়েছিল যে এই সংসারে রান্না বান্না এত কাজ কে করবে, তুমি অসুস্থ, তোমার বোনকে যাওয়ার দরকার নেই, সে এখানে থাকুক। তখন আমার আরো বেশি খারাপ লাগতে শুরু করলো, আমার বোনটা কেন জানি যেতে চায় না। আমার মাকে ফোন দিয়ে আমার সম্বন্ধে উল্টাপাল্টা কথা বললো, আমার মাও আমাকে ফোন দিয়ে কেন জানি রেগে কথা বললো, বলতেছে আমি নাকি আমার বোনকে খাওয়া দাওয়া সব কিছুতে অনেক বেশি কষ্ট করি, মানে রাগারাগি করি। আমার মাকে বুঝাতে পারতেছে না, মাকে আসতে বললাম, কিন্তু আমার মা কেন জানি আসতে চায় না। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে আসলো, তারপর মাকে সবকিছু বললাম, তারপর বলার পরে বললাম বোনকে নিয়ে যেতে, কেন জানি মা আমার কথাগুলা বিশ্বাস করলো না, রেগে গেছে, কোনো যেতে চায় না। ওই দিন জোর করে বরঞ্চ মানে জোর করে ওকে পাঠানো হয়েছে। কিছুদিন পরে আমার হাজব্যান্ডের মোবাইলটা আমি নেওয়ার পরে দেখি আমার বোনের আড়ি মেসেজ আর ওর সাথে অনেক ছবি। যখন সব কিছু দেখতে পাইলাম, তখন আমার বাচ্চা পেটে 8 মাসে, না পারতেছে সংসারটা ছাড়তেছে, না পারতেছে রাখতে, কি যে করব। মায়ের কাছে ছুটে গেছি, মায়ের কাছে সমস্ত কিছু দেখাইছে। দেখো এত লজ্জিত হয়েছে, আমার বোনকে আমার মা ইচ্ছা মতো মারছে, মেরে লাভ হবে কি, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমার মা বাবা আমার বোনকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমার বোন আমার হাজব্যান্ডকে ছাড়ার জন্য ওর সাথে আমার হাজব্যান্ডের শারীরিক সম্পর্ক হয়েছে। কেন জানি মনে হচ্ছে আমি আর এখানে ফিরে না আসি, আমার হাত পা মনে হচ্ছে সবকিছু ভেঙে গেছে, এই মানুষটার সাথে আমি কিভাবে সংসার করব। মা আমার হাজব্যান্ডকে ফোন দিল, ফোন দেওয়ার পরে সে আসছে, আসার পরে তারপর বলতেছে আমাকে সে ফিরিয়ে নিয়ে যেতে চায়, সে আমার সাথে সংসার করতে চায়, কিন্তু সেই সংসারে গিয়ে আমি কি করব। আমার বোনের জীবনটা নষ্ট হলো, আমার জীবনটা নষ্ট হলো, আমার সন্তানকে কি বিশ্বাস করেন তার সাথে আর মন থেকে সংসার করতে পারতেছি না। আমার বয়স এখন 2.5 বছর, আমার বোনও কোনোদিন আমার বাসায় আসে না। সব থেকে বেশি কষ্ট লাগে এটা ভেবে, আমার বোন যখন শ্বশুর বাড়ি থেকে চলে গেছে, তখন আমার শ্বশুর বাড়ি থেকে গিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে পালিয়ে বিয়ে করছে। ও 2 সপ্তাহ কোথায় জানে হারিয়ে গেছে, মাধ্যমে বের করে আমার ফ্যামিলি তারপর ডিভোর্স দেওয়া হলো। এরকম ভুল কখনো করবে না, প্রেগনেন্ট অবস্থায় কোনো বোন কি আনবেন।